জয় রাধে। এই জ্বলন্ত সত্য চ্যানেলে যারা আমাদের বক্তব্য শুনছেন তাদের প্রতি আমার অসংখ্য প্রণতি ও সুস্বাগত। আমাদের আজকের বক্তব্যের বিষয় ধনী কে। তো এই প্রশ্নটি তুললেই আপনারা এক বাক্যেই বলতে পারেন যে যাদের অনেক টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, তারা ধনী। তাহলে সেই ধনীদের তুলনা তালিকায় কারা? প্রথমেই আপনার টাটা, বিড়লা, গোয়েঙ্কা, আম্বানি থেকে শুরু করে এরকম, তারপর থেকে আর যারা সব নিচে নিচে নেমে আসছে, তারপরে যার টাকা, তারপরে যার টাকা, এইভাবে নেমে আসছে। এই যে বহু কোটি টাকার মালিক, 20-50 কোটি টাকার মালিক, তারপর যে 10-20 কোটি টাকার মালিক, কেউ বেশ কয়েক লক্ষ টাকার মালিক, এইভাবে নেমে নেমে আসছে। এই লোকগুলো ধনী। কিন্তু আমার প্রশ্ন, যদি এই লোকগুলি ধনী হয়, আমরা অনেক সময় দেখেছি যে একজন বাবাজি বৈষ্ণব, তার কাছে কোনো টাকা পয়সা নেই, তার ব্যাংকে প্রচুর টাকা নাই, অথচ সেই বৈষ্ণব তার দাদর সঙ্গে তিলক, গলায় মোটা মালা, কয়েক পয়সা দাম, কটা টাকা একটা তুলসী মালা, মাথায় শিখা বা চৈতন আছে তার, আর হয়তো হাতে নামের ঝুলি আছে, একটা কোনো রকম সাদা থান কাপড় পরা কিংবা একটু গেরুয়া হলুদ রঙের কাপড় পরা, এই তো আছে, আর কিছুই নেই কাছে। কিন্তু সেই লোকটির কাছে গিয়ে দেখা যায়, অনেক সময় আমরা দেখেছি, যিনি এই ভিখারির বেশের মতো তার বেশ, শুধু হরিবোল করেন, দুহাত তুলে হরে কৃষ্ণ বলেন, কি একটা নামের মালা নিয়ে বসে হরিনাম জপ করেন। যে নামের মালাটা আমাদের দেশে বহু লোককে দেখেছি, যে লোকগুলোর ক্ষেত্রে যে তাদের বহু কোটি টাকার মালিক, তাদের কাছে ডাকাত আসবে যে কোনো মুহূর্তে, তার গলায় যে সোনার চেনটা আছে 1-1.5 লাখ 2 লাখ টাকা হয়তো দাম, যে কোনো মুহূর্তে ডাকাতে ছিনতাই করে নিচ্ছে, এরকম বহু ঘটনা আছে। কিন্তু এই বাবাজির গলায় যে মোটা মালা আছে, কেউ ছোঁবে না তাকে, কেউ ছোঁবে না, বললেও নিতে চাইবে না। তবু এই ভিখারি মানুষটির কাছে গিয়ে অত পয়সাবান লোক তার পায়ে গিয়ে লুটুপুটি দিচ্ছেন কেন? আমরা কি দেখি? আমরা দেখি হাটে বাজারে, রাস্তাঘাটে, অনেক মানুষের বাড়িতে ভিখারি গিয়ে ভিক্ষা করছে। মা, 2টি ভিক্ষা দাও না, বাবু ভিক্ষা দাও, এই তো আমরা দেখেছি। তাহলে ভিখারিকে না, যে ভিক্ষা করছে, হাত পেতে ভিক্ষা চাইছে, আপনি আপনার সাধ্যমতো তাকে দিচ্ছেন, আপনি ভিক্ষুককে ভিক্ষা দিচ্ছেন। তাহলে ভিক্ষুক আপনি না, যে আপনার কাছে ভিক্ষা চাইতে গেছে সেই ভিক্ষুক, আর আপনি ধনী। তো তাই যদি হয়ে থাকে, যে মানুষটির এত এত কোটি টাকা তার সম্পত্তি, সেই অত কোটি কোটি টাকা কোটিপতি লোক, উনি গিয়ে একজন এই কেবলমাত্র বৈষ্ণব, তার তিলক আছে, গলায় মোটা মালা আছে, আর শিখা আছে, হাতে একটা হয়তো নামের ঝুলি আছে, কোনো রকম একটা গায়ে থান কাপড় পরা বা গেরুয়া একটা জামা বা পাতলা কোনো কাপড় গায়ে জড়ানো, বা একটা হরিনামের নামাবলী জড়ানো, তো এই লোকটির কাছে গিয়ে প্রণাম করছে, কেউ সাষ্টাঙ্গে প্রণাম করছে, পায়ে হাত দিয়ে প্রণাম করছে, হাত জোড়ো করে তার পায়ের কাছে বসছে। কেন? এটা কেন? কি চাইছে? এত কোটি টাকার মালিক, যে তার তো কিছু অভাব নাই, তাহলে এত কোটি টাকার মালিক আমরা যদি তাকে মনে করি উনি ধনী, তাহলে ধনী লোক এই ভিখারি লোকের কাছে কি চাইতে গেছেন? তাহলে বোধহয় আমাদের বোঝার ভুল। ধনী প্রকৃত ওই যে কোটি কোটি টাকার মালিক, ওই 1000 কোটি টাকার মালিক, উনি ধনী না। উনি যে আমরা যাকে দেখি যে এই লোকটা ভিখারির মতো, এর কিচ্ছু নাই, কেবল নামের ঝুলি সম্বল, যে ঝুলিটা আর চোর ডাকাত এসে ছিনতাই করবে না, যে গলায় মোটা মালা আছে, ওই মালাটা কোনো চোর ছিনতাইবাজ গিয়ে সেটা ছিনতাই করবে না, সেই লোকটির কাছে গিয়ে লুটুপুটি দিচ্ছে কেন? তাহলে ওই যে হাতে নামের ঝুলি নিয়ে বসে আছেন, উনিই প্রকৃত ধনী। কি ধনী? না, উনি কৃষ্ণ ধনে ধনী, ওনার ঘরে কৃষ্ণ ধন আছে, তাই উনি বড় ধনী। আর ইনার ঘরে 1000 কোটি টাকা থাকলেও ইনি ধনী না, কারণ ইনার ঘরে ভগবান কৃষ্ণধন নেই। কৃষ্ণধন না থাকার জন্য ইনি ধনী নয়।
লোক চক্ষে আমরা এদের ধনী বলি, সেটা আমাদের হিসেবের ভুল, আমাদের বোঝার ভুল। তাই এই লোকগুলি যান ওনার কাছে ভিক্ষা করতে। আমরা বেশ কিছুদিন আগে একটা ঘটনা আমরা পেপারে দেখিয়েছিলাম। তখন কংগ্রেসের আমলে কেন্দ্রীয় সরকারের একটি মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বুটা সিং, তিনি একবার মাচান বাবার কাছে গিয়েছেন। লোকসভা ভোটে তিনি দাঁড়িয়েছিলেন। মাচান বাবা, তিনি এক মানুষ উঁচুতে তার একটা মাচা বাঁধা থাকে, সেই মাচার উপর তিনি বসে সেখানে সাধন ভজন করেন। তার ধ্যানে তিনি ওখানেই রত থাকেন। তো সেই ধ্যান জপকালে মাচান বাবার মাচার নিচে গিয়ে বুটা সিং বলছেন, কেন্দ্রীয় মন্ত্রী যার নাকি অনেক সেনা সাঙ্গপাঙ্গ, তিনি গিয়ে বলছেন, হাত জোড়ো করে বলছেন, বাবা আমি এবারে নির্বাচনে দাঁড়াবো, আপনি আমাকে আশীর্বাদ করুন। তো সেই মাচান বাবা সেখান থেকে না নেমে সেখান থেকে তার একখানি পা বাড়িয়ে এই বুটা সিংয়ের মাথায় রেখে বললেন, যা যথা ধর্ম তথা জয়, পাপ করিলে ভোগ করিতে হয়, এবার তুই হারবি যা। তো সেবারে এই বুটা সিং নির্বাচনে দাঁড়িয়ে হেরে গেলেন। তাহলে যিনি এত বড় মন্ত্রী, যার এত সৈন্য সামন্ত, যার কাছে ভেড়া মুশকিল, তো সেই ভদ্রলোক তিনি হাত জোড়ো করে বলছেন, বাবা আমাকে আপনি আশীর্বাদ করুন, আমি যেন ভোটে জিততে পারি। তিনি ভিক্ষা করতে গেছেন, আশীর্বাদ ভিক্ষা। কার কাছে? মাচান বাবার কাছে। মাচান বাবার কি আছে? না আছে একটা কোনো সেনা, কোনো বডিগার্ড নেই, সেখানে তার প্রচুর টাকা নেই যে গেলে কয়েক কোটি টাকা দিয়ে দিতে পারবে, যে যা এই টাকাগুলো নিয়ে নির্বাচনে খরচা করবি, এটাও তিনি দিতে পারবেন না। তিনি আশীর্বাদরা দেবেন, যে আশীর্বাদরাই নাকি এত বড়। তো সেই বুটা সিংকে তিনি বলে দিলেন, যা এবারে হারবি, তিনি আশীর্বাদ দিয়ে দিলেন। আর সেই হারবি এই আশীর্বাদ পেয়ে বুটা সিং সেবারে হেরে গেলেন। তাহলে হেরে যাওয়া জিতে যাওয়া, এটাও ভিক্ষা চাইতে নেতা মন্ত্রীদেরকে যেতে হয় এই বৈষ্ণবদের কাছে, এই মহাতত্ত্ব মহাজ্ঞানী ভগবত ভক্ত সেই বাবাজিদের কাছে যেতে হয়। তাহলে প্রকৃত অর্থে যদি ধনী কাউকে বলতে হয়, তাহলে এই বাবাজিরাই ধনী। কেন না কৃষ্ণ ধনে ধনী তিনি। তো আমার একটি গান আছে, বাঁশি বাজেরে বৃন্দাবনে নুপুর বাজেরে, কদম বোতল ধ্বনি মুখর সকাল সাঁঝেরে, বাঁশি বাজেরে বৃন্দাবনে নুপুর বাজেরে, সুর সাঁধে সুরধ্বনি, সে যে কৃষ্ণ ধনে ধনী। এই যে কথা, এই কৃষ্ণ ধনে ধনী যিনি, তিনি প্রকৃত ধনী। তো আমরা দেখেছি ধনী শুধু নয়, ইনি কি ধরনের ধনী দেখুন। আজকে আপনি মন্ত্রীর কথা বলুন, আমাদের দেশের এককালে প্রধানমন্ত্রী ছিলেন ভারতবর্ষের ইন্দিরা গান্ধী, তিনি তার দেহরক্ষীর গুলিতে মারা গেলেন। যাকে নাকি দেহরক্ষী বডিগার্ড দেওয়া হয়েছে মেশিন গান নিয়ে, তার এত সাঙ্গপাঙ্গ চারিদিকে, তার কাছে কেউ ভিড়তে পারবে না, কেউ বিদেশি শত্রু মারতে পারবে না। সেই মানে প্রধানমন্ত্রী তার নিজের দেহরক্ষীর গুলিতে মারা গেলেন। তো যদি আমি এই বিষয়টাও বাদ দিই, অন্যান্য মন্ত্রীদের ক্ষেত্রেও দেখুন, তার কত সৈন্য সামন্ত সঙ্গে থাকে, জেড ক্যাটাগরির নিরাপত্তা, কত কিছু ব্যাপার আমরা শুনি। কিন্তু আপনি একজন এত নিরাপত্তা থাকার পরেও দেখা যায় আমাদের দেশেরই একজন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, তিনি বোম বিস্ফোরণে অত নিরাপত্তার সামনে তিনি মারা গেলেন। কেন? এদের কী রকম বডিগার্ড ছিল? আর এই বাবাজিদের বডিগার্ড কেমন আছে আপনারা দেখুন। এই বাবাজিদের কোনো বডিগার্ড নাই। মানে আপনার আমার চোখে, যদি আমাদের চোখে দেখা, আমরা এই সাধারণ মানুষ, আমাদের চোখে দেখে যেটা বলছি, এই বাবাজিদের কোনো বডিগার্ড নাই। কারো হাতে না আছে মেশিন গান নিয়ে কেউ এনাদের সঙ্গে ঘোরে না। এই একটা কেবলমাত্র রিভলভার নেই, একটা হাতে ডান্ডা নিয়ে কেউ এদের সঙ্গে ঘোরে না। তবুও আমরা দেখছি কি, এই বাবাজিদেরকে কোনো কেউ এসে গুলি করে মারে না, তীর মেরে এদেরকে বধ করে না। এই বাবাজিদেরকে আমরা যত্রতত্র দেখি, কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, রাস্তায় চলতে গিয়ে রোডে কত অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু আমরা এই বাবাজিদেরকে কোনো দিন অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো বাবাজি যার হাতে নামের ঝুলি আছে, দাদর সঙ্গে তিলক, পেছনে শিখা আছে, গলায় মালা, এরকম কোনো ব্যক্তিকে আপনারা দেখেছেন কেউ যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে পড়ে আছে, কোথাও খুন মার্ডার হয়ে গেছে মরে পড়ে আছে? আপনারা দেখেছেন কোথাও? এই বাবাজিরা তারা
তাদেরকে কোথাও কোনো সন্ত্রাসবাদ এসে আক্রমণ করেছে, তাদেরকে তুলে নিয়ে গেছে, কিডন্যাপ করেছে, দেখেছেন? তারা হাসপাতালে, নার্সিংহোমে ঠ্যাংপালা ভেঙে ব্লাডের বোতল নিয়ে শুয়ে আছে, দেখেছেন? নেই। কেন? কারণ কি? না, এনাদের পেছনে এমনই একজন বডিগার্ড আছেন, এমনই একজন দেহরক্ষী আছেন, যার কারণে এনাদের কোনো ঝুট ঝামেলা নেই। মন্ত্রীদের এত ঝামেলা, মন্ত্রীদের এত বডিগার্ড রেখেও মন্ত্রীরা কেউ বডিগার্ডের গুলিতে মারা যাচ্ছে, কেউ বা অন্য কারো বোম বিস্ফোরণে বা গুলিতে মারা যাচ্ছে, কিন্তু এই সব বাবাজিদের এইভাবে মরণ হয় না। বাবাজিরা তারা এমন নিরাপত্তায় থাকেন। কেন? তারাও তো ধনী ব্যক্তি, কিন্তু সেই ধনী আর এই ধনীর তফাৎটা এরকমই। এরা এই জগতে যে আমরা ধন দৌলত বলি, সেই ধন দৌলতের ধনী বলে সেই ধন দৌলতের কোনো মূল্য নেই, যার কারণে এই ধনীরা যখন তখন যার তার হাতে মার খেয়ে মরে যেতে পারে। আর এই যে ধনী, কৃষ্ণধনে ধনী যিনি, তিনি শুধু কৃষ্ণধনের ধনী নয়, তিনি তার দেহরক্ষী কৃষ্ণ, যার কারণে তাদেরকে যত্রতত্র অ্যাক্সিডেন্ট হয়ে মরতে হয় না, তাদের অপঘাত মৃত্যু হয় না, তাদের মাথায় বজ্রাঘাত পড়ে না, তারা সাপের কামড়ে মারা যান না, তারা কোনোভাবে তাদের অ্যাক্সিডেন্টলি দুর্ঘটনাবশত তাদের মৃত্যু হয় না। তাহলে এই ধনী হলেন সার্বিক দিক দিয়ে দেখতে গেলে এনারাই ধনী। তাহলে আমাদের আজকের যে বক্তব্যের বিষয় ছিল যে ধনীকে, ধনী কৃষ্ণ ধনে ধনী যিনি, তিনিই আসল ধনী। আপনারা আগামী দিনে আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলে আপনারা আবার চোখ রাখুন। আমরা আবার নতুন যে ভিডিওগুলি, যুক্তিপূর্ণ কথা আপনাদের সামনে আমরা উপস্থাপিত করব। আজকে আমাদের বক্তব্য এইখানে রাখছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধেশ্যাম।